नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি যেটা ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে একটি রিক্রুটমেন্ট চলছে বীরভূম ডিস্ট্রিক্টে এবং আউটডোর ক্যাম্পাসে আপনাদের রিক্রুটমেন্টটি হবে, যেটা যে প্রয়োজনীয়তা বা যে কোয়ালিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আমি সবই বলবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি পরবর্তী সময়ে আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন এখানে বলা রয়েছে যে নোটিফিকেশান ডেট 19/6/2024 তারিখে, অর্থাৎ গত দুদিন আগে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে এবং এখানে যে নোটিশটি বলা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজকে যে ভাষা সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এখানে ফর্ম ফিল আপে শুরু হচ্ছে 20/6/2024 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 5/7/2024 তারিখ পর্যন্ত। ওকে, এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা রয়েছে 100 টাকা ফিস রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এবং যে পোস্টগুলি এখানে আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি, তো ভালো করে মন দিয়ে শুনুন এবং ভিডিওটির জন্য একটি লাইক অন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার যেটা আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টে চলছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম। সেখানে বলা রয়েছে যে সুপারভাইজার পদে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। আপনার যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ব্লকে কিন্তু আপনি কাজটি করতে পারবেন এবং রিমিউনারেশন হচ্ছে, অর্থাৎ আপনার স্যালারি থাকবে 25,000 টাকা পার মান্থ। এটা কিন্তু বেসিক এবং এর সাথে আরও যে এক্সট্রা অ্যালাউন্সেস সেগুলো থাকবে। তো এখানে এজ ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে যে আপনাকে অবশ্যই মিনিমাম 21 বছরের এজ থাকতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনি এই সুপারভাইজার পদে আবেদনটি করতে পারবেন। এখানে বেসিক যে কোয়ালিফিকেশানের কথাটি বলেছে সেটা হলো গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো সায়েন্সের সাবজেক্টের ওপর এবং আপনাকে MS ওয়ার্ড MS এক্সেল এই ধরনের যে কম্পিউটারিং প্রোগ্রাম আপনাকে অবশ্যই জানতে হবে এবং পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভ করার একটি দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনি যদি বাইক চালাতে সক্ষম হন এবং আপনার যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য একদম এলিজিবল ক্যান্ডিডেট। এখানে প্রেফার ক্রাইটেরিয়া বলেছে যে আপনি যদি 1 বছরের কোনো ন্যাশনাল হেলথ প্রোগ্রামের আন্ডারে কোনো রকম কাজ করে থাকেন অথবা MSWতে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আগে প্রেফার করা হবে। ওকে, এখানে শর্ট লিস্টিং মেথডে কিন্তু আপনাদের সিলেকশান হবে, যেখানে বলা রয়েছে যে 1:10 রেশিও আন্ডারে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ একটি পোস্টে 10টি স্টুডেন্টকে ইন্টারভিউকে ডাকা হবে, অর্থাৎ কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশানটি হচ্ছে। এরপর আসবো যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটাও ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু এই পোস্টটি এবং বলা রয়েছে যে একটি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, যে কোনো ব্লকে কিন্তু আপনার কাজটি করতে হতে পারে এবং আপনার এই পোস্টে স্যালারি থাকবে 22,000 টাকা পার মান্থ, মিনিমাম 18,000 টাকা, মিনিমাম 18 অর্থাৎ 18 বছর আপনার বয়স থাকতে হবে এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনি এই পোস্টে আবেদনটি করতে পারবেন। এখানে বলা রয়েছে যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্টের ওপর এবং DMLT যদি কোনো গভর্নমেন্টে অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে করে থাকেন তাহলে কিন্তু আপনি আরও এই পোস্টের জন্য প্রেফার হয়ে যাবেন এবং বেসিক যদি কম্পিউটার নলেজ জানেন তাহলে কিন্তু আপনি একবারে প্রেফার হবেন এই পোস্টের জন্য। এখানে বলা রয়েছে দেখুন ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যারা কোর্স করেছে গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে তাহলে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপরে যারা বেসিক এই DMLT কোর্স করেছে তাদের পরে অগ্রাধিকার দেওয়া হবে এবং 1 বছরে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি কাজের ওপর তাহলে কিন্তু তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও সেই 1:10 রেশিও অনুযায়ী আপনাদেরকে ইন্টারভিউকে ডাকা হবে, অর্থাৎ একটি পোস্টের জন্য 10টি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডাকা হবে। এরপর আসবো যে মেডিকেল অফিসার DTS NTP আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, আপনাদের এখানে একটি পোস্ট দেখতে পাবেন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আপনাদের পোস্টিং হবে এবং মিনিমাম 21 বছর বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম 62 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এই পোস্টে 60,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু স্যালারি দেখতে পাবেন। এখানে বলা রয়েছে যে আপনাকে অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে যেটা গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত এবং মেডিকেল কাউন্সিল অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশনের আন্ডারে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত থাকতে হবে সেই ইনস্টিটিউশনটি এবং আপনাকে
যে ইন্টার্নশিপ কম্পালসারি রোটারি যে ইন্টার্নশিপ সেটা আপনাকে জানতে হবে, থাকতে হবে এবং কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। ঠিক আছে, এখানে প্রেফার ক্রাইটেরিয়া বলতে ডিপ্লোমা বা এমডি পাবলিক হেলথ, কমিউনিটি হেলথ এই ধরনের স্টাডির ওপর যদি আপনি কোনো রকম দক্ষ মানে কাজের অভিজ্ঞতা থেকে থাকে, এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এখানে 1:10 রেশিও অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেই ইন্টারভিউতে ডাকা হবে এবং হায়েস্ট যারা ইন্টারভিউ মার্কস পাবে তাদেরই কিন্তু শর্ট লিস্টিং হয়ে তারা কিন্তু এই পোস্টে এলিজিবল হবেন। এখানে বলা রয়েছে যে ল্যাব টেকনিশিয়ানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আরও একটি পোস্ট রয়েছে, যেখানে বলা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আপ টু 1 ইয়ার পর্যন্ত এই পোস্টের জন্য থাকবে শুধুমাত্র, এবং মাসিক 13,000 টাকা পার মান্থ হিসাবে। আপার এজ লিমিট এই পোস্টের ক্ষেত্রে 40,000 টাকা পার মান্থ, যেটা শুধুমাত্র এই ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রেই, এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার গ্র্যাজুয়েশানে। ওকে, এবং আদার এক্সপিরিয়েন্স বলতে যদি কোনো কম্পিউটারে প্র্যাকটিক্যাল যদি এক্সাম আপনি যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন, এবং 100 মার্কসে একটি টেস্ট নেওয়া হবে, যেখানে রিটেন টেস্ট 70 মার্কস এবং ইন্টারভিউ 10 মার্কস থাকবে, এবং কম্পিউটার নলেজ 20 মার্কসের। এটা শুধুমাত্র এই আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে, বাদবাকি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটি হচ্ছে। এরপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ আরও পয়েন্টগুলি আছে, যেমন এই এক্সামে আপনি যদি পাস করেন তাহলে 1 বছর পর্যন্ত আপনার যে প্যানেলটি, আপনি যে প্যানেলে পাস করবেন সেটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। ওকে, পরবর্তী সময়ে কিন্তু 1 বছরের পর কিন্তু আপনি আর কোনো রকম ক্লেম করতে পারবেন না। ওকে, এবং এখানে বলা রয়েছে যে হার্ড কপি বা প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশনে ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট করে রাখবেন, কারণ পরবর্তী সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে সেটা কাজে লাগবে। ঠিক আছে, আপনাদের রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট থেকে করতে হচ্ছে সেটা হচ্ছে wbhealth.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং ফর্ম ফিল আপ করার সময় আপনাদের প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হচ্ছে। ওকে, এরপর ফর্ম ফিল আপের শুরুর ডেট হচ্ছে 20/6/2024, অর্থাৎ আগের দিন থেকে শুরু হয়েছে সকাল 11টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 5/7/2024 তারিখ পর্যন্ত। এরপর এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস বলতে যেটা দেওয়া রয়েছে, যে westbengalhealth.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অনলাইন রিক্রুটমেন্ট যে অপশানটি থাকবে সেখানে গিয়ে আবেদনটি করতে পারবেন, সেটা এখানে মেনশান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া আপনারা অনলাইন যে পেমেন্ট করবেন সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে কিন্তু করতে পারবেন, সেটা এখানে মেনশান করে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ওকে, আর এছাড়া আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো যেগুলো বলার ছিল আমি সেগুলো সবই বলে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পান, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি জানতে পারে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ এই ভিডিওটি দেখতে থাকুন এবং জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটির জন্য একটি লাইক অন করুন। ধন্যবাদ বন্ধুরা।